গভীর মনোযোগ আপনারে নবীর প্রেম নবীর ভালোবাসারে যার নাম বিশিষ্ট সাহাবী নামটা মনে রাখবেন হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বাবা যার বংশের পরিচয় নাই যার কিন্তু বংশের পরিচয় নাই বাবাকে মাকে তার ঠিকানা নাই গায়ের রংটা বা কালো ঠোঁটগুলি মোটা মোটা হাবশির মতো এমন রে বাবা হাবশির মতো মানুষের সামনে যখন সাহাবাদের সামনে যখন বসতেন মিষ্টি মিষ্টি কথা বলতেন হাসি দিয়ে হাসিয়ে দিতেন এমন কথা বলতেন একদিন সাহাবাদের মধ্যে কথা উঠলো জুলাইবিব ভাই রে তুমি কি বিবাহ করবা না কোন কি সংসার করবা না হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করতে লাগলেন একটা মহিলার বাস্তবে আপনার প্রস্তাব দিলেন হয়তো আমার বিবাহ করবে কিন্তু কোন মহিলা তারে পছন্দ করে না কোন মহিলা রাজি হয় না বাবা দেখতে বেঠে গায়ের রংটা কালো বাবা যেন গায়ের রংটা কালো যেন বেঠে কদের মানুষ বাবারে ঠোঁটগুলি মোটা মোটা কোন মহিলা তারে পছন্দ করে না কেউ বিয়ে করতে চায় না যুবকরা আমার নবী মায়ের নবী কত মোহাব্বত করতেন হযরতে জুলাইবিবকে হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে ভালোবাসা হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাক সাহিবে লাউলাকে দরবারে গেল বলে ইয়া রাসূলুল্লাহ দয়াল নবী গো ও মায়ার নবী আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ দয়ার নবীর কাছে হাজির হলেন হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা মায়ের নবী গো এইরকম নবী পৃথিবীর জমিনে আসবে না আমার আল্লাহ বলতেছে পবিত্র কোরআনে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির জালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন পৃথিবীর জমিনে আর কোন নবী আমি আল্লাহ পাঠাইব না এই রকম নবী আর পাঠাইব না আমি কাউকে এই রকম সম্মান আমি দেইনি আমার নবীর দরবারে হযরতে জুলাইবিব সাহাবী রাসূল পৌঁছে গিয়ে আমার নবীকে আরজ করে বলে ইয়া রাসূলুল্লাহ মায়ের নবী গো আপনার দরবারে আসার কারণ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সাহাবাদের মধ্যে আলোচনা করলাম কিন্তু কোন মহিলা রাজি হয় না বিবাহের জন্য আমাকে কেউ পছন্দ করে না আমি বেঠে মানুষ আমার রংটা গায়ের কালো আমার ঠোঁটগুলি মোটা মোটা এর জন্য কোন মহিলা আমারে পছন্দ করেন না হযরতে জুলাইবিব আমার নবীর দরবারে দুই চোখের পানি ফেলে কাঁদতে আরম্ভ করলেন আমার দয়ার নবী মায়ের নবী নুরানি হাত দিয়ে চোখের জলগুলি মুছে দিলেন আমার জুলাইবিবকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জুলাইবিব বলেন নবী গো আমি কি কোনো ঘর সংসার করতে পারবো না আমি কি বিবাহ করতে পারবো না আমার কি বিবাহ হবে না আমার রাসূল বলছে ও জুলাইবিব তুমি চিন্তা করো না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাশাআল্লাহ কেমন ভালোবাসতো রে হযরতে জুলাইবিবকে আমার দয়াল নবী বলে দিলেন আব্বা তুমি টেনশন করবা না বাবা আমি রাসূল রয়েছি আমি নবী রয়েছি তোমারও বিবাহ হবে তোমারও ঘর সংসার হবে আমি নবী কথা দিলাম আমার নবীর কথা শুই না হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট সাহাবী চোখের পানি বন্ধ করে দিলেন একটু মুচকি হাসি দিলেন আমার নবী যখন কথা দিয়েছেন অবশ্যই হবে আমার নবী মসজিদ নববীতে বাবা রে খুতবা দিলেন বাবা দাঁড়িয়ে এমন একটা ওয়াজ করতে আমার নবী গো আমার নবী এমন একটা ওয়াজ করলেন সাহাবাদের চোখে পানি চলে আসলো টস টস করে পানি পড়ে যায় হযরতে জুলাইবিব মাজলিসের মধ্যে আছে আমার নবী দাঁড়িয়ে চোখের জল তিনিও ফেলাচ্ছেন আমার নবী বক্তব্যের মধ্যে লেকচারে বলেছিলেন আমার নবী খুতবাতে দিতে লাগলেন ওরে সাহাবারা কেউ আছো কাউরি কি মেয়ে আছে একজন বিশিষ্ট সাহাবী আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার
আমার একটা কন্যা রয়েছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে তাহাজ্জুদের নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, যিনি পবিত্র কোরআনের তেলাওয়াত করে। আমার নবী যখন পয়গাম দিয়েছে এই কথা আনসারী সাহাবী শুনে খুশি হয়ে গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমি রাজি আছি। আপনার মতো যদি আমি জামাই পাই গো ইয়া রাসূলুল্লাহ, আমি ধন্য হয়ে যাব। আপনার মতো যদি রাসূলকে আমি জামাই করতে পারি, আমার মতো ভাগ্যবানের কে হবে? আল্লাহু আকবার বলে। কে আমার যুবক, আজকে ছেড়ে মানুষ প্রাণটা ভরে যাবে, দিলটাকে খুলে দেন আল্লাহর কসম। সাহাবী রাসূল আমার নবী বলেন, আনসারী সাহাবী রে, তোর কি মেয়ে আছে? বলো বাবা। বলে হ্যাঁ। আমার নবী ডেকে এমন একটা পাশে হাত রাখলেন। আমার নবী বলেন, ও আনসারী সাহাবী বাবা, আমার জন্য প্রস্তাব দেই না রে। আমি একজন সাহাবী, বিশিষ্ট সাহাবীর জন্য প্রস্তাবটা দিয়েছি, যার নাম হচ্ছে জুলাইবি। তার সঙ্গে বিবাহের প্রস্তাব। যে বাবা বেঠে দেখতে বেঠে, বাবারে গায়ের রংটা কালো, কিন্তু বাবা ঠোঁটগুলি মোটা। যেমনি এই কথা আনসারী সাহাবী শুনেছে, বাবা মাথার ব্রেন আর কাজ করে না। উনি তো ভাবছিলেন হয়তো রাসূল প্রস্তাব দিবে, কিন্তু এই সাহাবী এত বেঠে মানুষ, গায়ের রংটা কালো, ঠোঁটগুলি মোটা মোটা, কে জামাই পছন্দ করবে? আমার নবীকে আনসারী সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনি আমাকে একটু সময় দিন, আমার স্ত্রীর সাথে পরামর্শ করে আপনারে জানাই দেব। জোরে করবেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমি তো ভাবছিলাম হয়তো আপনি বিবাহের প্রস্তাব দিবেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যার সম্পর্কে আপনি বলছেন, আমি একটু চিন্তা ভাবনা করে আমার স্ত্রীর সাথে পরামর্শ করে আমি আপনারে আগামী কালকে জানিয়ে দেব। আমার রাসূল বলছেন কি, ঠিক আছে বাবা আনসারী, চলে যাও, বাড়িতে চলে যাও। তিনি বাড়িতে চলে গেলেন। এবার বাড়িতে এমন স্পিডে যাচ্ছেন, এত দৌড়াদৌড়ি করছেন, দৌড়াতে দৌড়াতে শরীরের ঘাম বের হয়ে গেছে। বাড়িতে আওয়াজ দিলেন আনসারী সাহাবী, ও স্ত্রী, দরওয়াজা খোলো। যেমনি স্ত্রী দরওয়াজা খুলেছে, আব্বা দেখছেন সর্বশরীরে তার ঘাম। আনসারী সাহাবীর স্ত্রী বলছেন, স্বামী গো, আপনি কেন দৌড়াতে দৌড়াতে আসলেন? কেউ কি আপনার পিছনে ধাওয়া করেছিল? আপনাকে কি কেউ দৌড়েছে? আপনি কি কোনো অন্যায় কাজ করেছেন? আপনি কেন ছুটে আসছেন? বলে, শোনো, আনসারী বলছেন, শোনো আমার স্ত্রী, একটুখানি তোমার সাথে পরামর্শ করতে চাই। বলে, কি পরামর্শ? বলে, আমার রাসূল একটা বিবাহের প্রস্তাব দিয়েছে, তুমি শুনলে রাজি হবে না নারাজ হবে আমি জানি না। বলে, কি প্রস্তাব? আমার রাসূল দিয়েছেন? বলে, হ্যাঁ। বলে, আমার থেকে খুশনসিব আর কে হতে পারে? আমার রাসূল আমার মেয়েকে বিবাহ করবে, খুশি হয়েছে। আনসারী সাহাবী মাথায় হাত তুলে বলে, এই আমার স্ত্রী, রাসূল এটার কথা নয়, শোনো, একজন সাহাবী রয়েছেন যার নাম হচ্ছে হযরতে জুলাইবি, তার সঙ্গে ওই আপনার মেয়ের বিবাহ হতে রাজি, তুমি কি রাজি আছো? স্ত্রী শুনে বলছে কি, ও আমার স্বামী, আমার মেয়ে এইরকম থেকে যাক, কিন্তু ওই রকম জামাই আমি নেব না। আচ্ছা বলুন, আমার আম্মা, আমার আব্বা 5 গাছিয়ার মানুষ, মানুষ আজকাল চায় কিনা যে জামাইটা স্মার্ট নি? কথা বলেন, জামাইটা ভালো হোক। জামাই কি করে, ব্যাকগ্রাউন্ড সব আমরা চেঁচে চিন্তা ভাবনা করে আমরা বিয়ে দিই কিনা? কিন্তু দেখেন, গায়ের রং তো কালো, সে সাহাবী বেঠে, এবং বংশের পরিচয় নয়, কিছুই নাই, তাকে কেউ জামাই করতে সহজে চাইবে? চাইবে না। কিন্তু বাবা, এই আলোচনা স্বামী আর স্ত্রী করছেন, কিন্তু তার মেয়ে তো পরহেজগার মুত্তাকিয়া, ঘরের ভিতরে নামাজ পড়ে সব কথা বাবা মায়ের আলোচনাগুলি সে শ্রবণ করতেছে। এইরকম বলতে বলতে মেয়ে বলছেন, আব্বু, আব্বু একটু আসতে পারি? হ্যাঁ মা, এসো। বলে, এসো। আমার ওই মেয়েটি যখন পরহেজগার আবেদা মুত্তাকিয়া আব্বুর কাছে গিয়েছে, আম্মুর কাছে, আব্বু, আম্মু একটি কথা বলবো আব্বু?
আপনারা কি আলোচনা করছিলেন একটু খুলে বলবেন? বলে বেটি শোনো না, শুনলে তুমি এই বিবাহের প্রস্তাবে রাজি হবে না। বলে আব্বু একটু বলুন না, আমি একটু শুনতে চাই। আপনারা আমার আম্মু আর আপনি যে পরামর্শ করলেন না, আমি সবকিছু শুনে ফেলেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক বন্ধুরে, আমার নবীর কথা জানলে বাবা ওই মহিলা নারী শুনেছে রে আব্বা, যেমনি শুনেছে এই কথা আব্বা আর আম্মাকে বলতে লাগলেন, পরহেজগার মুত্তাকিয়া আব্বু গো আপনি আর দেরি করিয়েন না, কেন না আমার রাসূল প্রস্তাব পাঠিয়েছেন, আমার রাসূল যেটাতে রাজি আছে আমি সেটাতে খুশি, আমি আর বৃদ্ধে কথা বলবো না। আব্বু আপনি তাড়াতাড়ি এই পয়গামটা দিয়ে দিন, এই ইনফরমেশনটা দিয়ে দিন, আমি আনসারীর মেয়ে, এই বিবাহের প্রস্তাবে আমি রাজি আছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার সোনা মানিকেরা উপরে ওই রকম দয়াল নবী, মায়ের নবী, যেমনি হযরতে আনসারী সাহাবী গিয়ে দৌড় মারতে মারতে আমার নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবী গো, ও মায়ের নবী, আমি আনসারী আপনার কাছে এমন একটা খুশির সংবাদ নিয়ে আসছি হুজুর। ইয়া রাসূলুল্লাহ, এই বিবাহের প্রস্তাবে আমার মেয়েটা রাজি আছে, আপনি তৈরি হয়ে যান। আমার নবী জানো হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিলেন, ওরে জুলাইবি, বিবাহের তৈরি হয়ে যা, সুবহানাল্লাহ। দুলহা সেজে যাও, আর দেরি করো না। বাবারে, কার সাথে বিয়ে হচ্ছে? পরহেজগার মুত্তাকিয়ার সাথে, আবেদার সাথে বিবাহ হচ্ছে। স্বামী তো দেখতে খারাপ, পায়ে পাতি এত ভুটকো বাবা, এত নাটা, কিন্তু গায়ের রংটা তো বিকট কালো, ঠোঁটগুলি মোটা মোটা, কিন্তু পরহেজগার মুত্তাকি দেখেন দিনদার মেয়ে, কত আল্লাহর নবীর প্রতি ভরসা রাখছে। বাবা ওই স্বামীটাকে কেমনে করে কবুল করবে? আমার নবীর যেহেতু হুকুম, আব্দুল্লাহ বাবা আনসারী, এইদিকে আমার নবী বলেন জুলাইবি দুলহা সেজে যাও। আমার নবীর কথা জানলে ওই সাহাবী রাসূল শুনেছে, আল্লাহর কসম খুশিতে কুদতে লেগেছে বাবা, খুশিতে লাফাতে লেগেছে, আজকে আমার বিবাহ হবে। আব্বারে, আমার নবী তার নিকাহ পড়িয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পড়ালেন কে? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট লাগে আব্বা? আপনারা কষ্ট পাচ্ছেন? বাস দেখেন, আর মাত্র 10 মিনিট সময় দেওয়া যাবে, যাবে সওয়া দেওয়া যাবে। একটু মহব্বতে বলেন ইয়া রাসূল। আরে দয়াল নবী, প্রেমের ছবি আর জগতে আসিবে না। সকলে আরে দয়াল নবী আর জগতে আসবে না। 63 বছর জিন্দেগি আমার নবী কেমনে কাটাইল রে, আর দয়ার নবী, প্রেমের ছবি আর জগতে আসি। একটু জোরে করে আসবে বাবা, গভীর মনোযোগ শুনবেন। এইদিকে হযরতে জুলাইবি যেন বাবা গোলাফাতে লেগেছে, আমার নবী নিকাহ পড়িয়ে দিলেন, বিবাহটা আমার নবী পড়িয়ে দিলেন। সাহাবী রাসূল বাবা এবার কিন্তু স্বামী স্ত্রী হয়েছে। বাবা রে, আপনারা জানেন আমরা যখন বিবাহ করি তো বাসর রাত্রে যাই কিনা আব্বা? কথা বলেন, ওদিন কত খুশি হয়। ওদিন যদি কেউ রাত্রে ডাক দেয়, আব্দুল খালিক রে একটু শুনতো বাবা, আপনি বলবেন সময় নেই, মোবাইল তো সুইচ অফ করে ফেলবেন, ঠিক কিনা বলেন? আজকে একটা খুশির রাত, স্বামী স্ত্রীর মিলন হবে, আর আজকে কাউরি কথা শোনা যায়? এরকম আছে না নাই? কিন্তু আল্লাহু আকবার, হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা বাসর রাত্রে যাবে, আমার নবী ডাক দিছে, সাহাবারা জুলাইবি যুদ্ধের ময়দানে যেতে হবে, বাবা রাজি আছো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
কত কথা আছে জীবনের খুলে বলবে। আল্লাহর কসম, আমার নবী যখন ডাক দিছেন জুলাইবিব স্ত্রীর ঘরে যাই না, আমার নবীর দরবারে ছুটে যায়। সুবহানাল্লাহ। আরে মা, এই কথা তো কারবালার প্রান্তে ওয়াহাব বিন কালবির মা বলেছিল, বেটা রে, ওয়াহাব বিন কালবির মা বলেছিল, বেটা আমার হুসেন শহীদ হওয়ার আগে বেটা তোকে শহীদ করতে চাই, তুই রাজি আছিস কিনা? বলে মা গো, আমি আপনার কথা শুনতে রাজি, আমার হুসেন সকালে শহীদ হবে, আমি তার আগে আমি শহীদ হয়ে যাব। বলে বেটা যাও, ঘোড়ার পিঠে চড়ে যাও, কিন্তু স্ত্রীর ঘরের দিকে যেমনে যাবে। তার মা বলে, ওয়াহাব বিন কালবির মা বলে, বেটা কোথায় যাচ্ছ বাবা? এই দিকে কারবালার ময়দান। বলে মা গো, আমি নতুন বিবাহ করেছি মা, একটু আমার স্ত্রীকে ইনফরমেশন শেষবারের মতো সালাম দিয়ে আমি দিওয়ার রওনা হয়ে যাব। হযরতে ওয়াহাব বিন কালবির মা তিনি বলেছিল, বেটারে না 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 যাস না বেটারে, নতুন বৌমা এমন এমন কথা বলে তোর সমস্ত মতটাকে ঘুরিয়ে দেবে, তুই যুদ্ধের ময়দানে যেতে পারবি না। বলে মা গো, আল্লাহর কসম খেয়ে বলে মা, আমি কথা দিলাম, আপনার কাকে কথা দিলাম, হুসেনের আগে শহীদ আমি হব। জোরে জোরে জোরে। ওয়াহাব বিন কালবি ঘোড়ার পেটে সবার হইয়া মা অনুমতি দিল, স্ত্রীকে তার বাড়িতে আওয়াজ দিল, ওরে সালেমা আয় একটু বাইরে আয়। স্ত্রী তাড়াতাড়ি বাইরে আসে, বলে একটু ঘরের ভিতরে আসেন না। বলে এই আমার স্ত্রী শোন, আমাকে ক্ষমা করে দিস রে, আমি তো নতুন বিবাহ করেছি, আমি সোহাগরা তো যাই নাই রে, আমাকে ক্ষমা করে দিস, নিজের ভাইয়ের দেশে চলে যা, এত শান্তিতে থাকবি, কেননা আমি শহীদ হয়ে যাব, আমার হুসেনের আগে তুই চলে যা, আমাকে ক্ষমা করে দিস। কিন্তু বাবা ওয়াহাব বিন কালবির স্ত্রী বলেছিল, আল্লাহর কসম আপনি যদি শহীদ হয়ে যান, আল্লাহর কসম বেয়াদবি ক্ষমা করবেন, আমি তো শহীদের স্ত্রী হয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলেন, শহীদের স্ত্রী হয়ে যাও। বাবা এইদিকে আমার নবী ডাক দিছে, এই জুলাইবিব শোনো বাবা, যুদ্ধের ময়দানে যাবা। আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি যদি অনুমতি দেন, আপনার জন্য তো আমি জীবন কুরবান করে দিব। ইয়া রাসূলুল্লাহ, জমিন ও জমা तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने जो दोहा तुम्हारे लिए, बैठे बिगीघा तुम्हारे लिए। या रसूलल्लाह उठे भी तुम्हारे लिए। या রাসূলুল্লাহ, জমিন বানিয়েছে, আসমান বানিয়েছে, নবী গো আপনি ক্ষমা করবেন, আমি জুলাইবিব গো, ও গো আকা মুস্তাফা, আমি যুদ্ধের ময়দানে চলে যাও। আমার নবী আমার নবী যেমনে বলেছে বাবা চলো যুদ্ধের ময়দানে, বাবা ৭৩ জন সাহাবী চলতে লাগলেন যুদ্ধের ময়দানে। একবারে যুদ্ধ স্টার্ট হয়েছে, হযরতে জুলাইবিব লড়াই করে, এমন তলোয়ারি চালাই রে, যুদ্ধের ময়দানে তলোয়ারি চালাই, অনেক কাফির মুশরিক খ্রিস্টানদের যেন গর্দন উড়িয়ে দেয়। যুদ্ধ চলতে চলতে বাবা অনেক সাহাবীরা শহীদ হয়ে গেছে, কিন্তু বাবা রে পিছন থেকে এমন একটা মুশরিক বেধর্মী বাবা ইহুদি খ্রিস্টান এমন করে মারল জুলাইবিবের মাথায়, বাবা রে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। আল্লাহু আকবার। হযরত জুলাইবিব জানো এই পৃথিবী ছেড়ে দুনিয়া ছেড়ে দিল, শহীদ হয়ে গেছে। বাবা লাশের উপরে পাকের দরবারে নিয়ে আসা হয়েছে। আমার নবীর দরবারে হাজির হওয়ার পর আমার নবী জানাজার নামাজ পড়িয়েছে। জোরে কোন, যারা শহীদ হয় তাদের গোসল দেওয়া যায়? যারা শহীদ হয় তাদেরকে গোসল দেয়? দেয়? কেন দেয় না? তারা জীবিত। জোরে কোন, শহীদ জান্নাতের ভিতরে। হ্যাঁ হুজুর একটা গজল বলবেন অবশ্যই। হ্যাঁ হ্যাঁ মুফতি সাহেব কি আছে একটু দেখবেন তো, আমি পরে এটা সেটা আমি সমাধান করে দেব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আমার যারা শহীদ হয় তারা কোনোদিনই মৃত্যু বরণ করেন। আল্লাহু আকবার কোন, আর একটু জোরে আল্লাহু আকবার। আবার আল্লাহ বলবে শহীদ রে তোরা জান্নাতের ভিতরে যা, কেমন মজা লাগে বল।
শহীদেরা বলবে আমার আব্বারা 5 গছিয়ার মানুষ। আপনাদের গভীর মনোযোগ আছে? আসেনি? আছে, একটু জোরে কোন আছে? শুনেন আব্বা, যারা শহীদ হয়ে যায় দ্বীন ইসলাম প্রচার করার জন্য, তাদেরকে মুর্দা বলো না, তারা শহীদ। আব্বারে আমার রব বলবে শহীদ রে তোমরা জান্নাতে চলে যাও, কেননা জান্নাত একটা কত সুন্দর জায়গা। আব্বা কত সুন্দর জায়গা, এই জান্নাতের মধ্যে চলে যাও। আমার শহীদেরা বলবে মাবুদ এই জান্নাতের মধ্যে মজা আসে না, জান্নাতের মধ্যে মজা পাই না। আমার রব বলে কেন? বলে যতটা যেই সময় দ্বীন ইসলাম প্রচার করতে গিয়ে যখন আমার তলোয়ারি লেগেছিল, যখন আমাকে মেরেছিল, যতটা মজা তৃপ্তি পেয়েছি আমি জান্নাতের ভিতরে পাই না। গোলাম নবী একটু পিছু হটুন, মাইকের বক্স মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আব্বা জীবন ভাইরা, হযরতে জুলাইবি ওই যুদ্ধের ময়দানে বাবা লাশের উপরে লাশ ঢের হয়েছে। বাবা আমার নবী জানাজা পড়িয়ে দেয়, কিন্তু অনেক বাবা ওই যুদ্ধ জয়যুক্ত হলো, কিন্তু অনেক সাহাবাকে খুঁজেন, একজন সাহাবাকে পাওয়া যায় না যার নাম হযরতে জুলাইবি, যেন ওই সাহাবার লাশ পাওয়া যায় না। আমার নবী কয় আবু বকর যাওনি বাবা, একটু যাও দেখো। আর একজন সাহাবীর মহব্বতের সাহাবী, আমি তাকে খুঁজে পাই না। আমার রাসূলকে হযরতে আবু বকর সিদ্দিক বলেছেন ইয়া রাসূলুল্লাহ ওই কোন সাহাবী একটু নামটা মেনশন করে বলুন। আমার নবী মুস্তাফা বলেছিলেন ও আবু বকর ওই সাহাবীর নাম হচ্ছে হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা, তাকে আমি দেখতে পাই না। হযরতে আবু বকর সিদ্দিক অনেক খোঁজাখুঁজি করলেন, পাইলেন না। উমর ফারুক আজমকে পাঠাইলেন, তিনি গেলেন ময়দানে, দেখলেন লাশের উপরে লাশ ঢের পড়ে আছে, অনেক মুশরিক কাফিরের লাশ পড়ে আছে। ওই লাশের ৭৩ জনের পরে হযরতে জুলাইবির লাশটা নিচে পড়ে আছে। শেষ পর্যন্ত হযরতে উমর লাশটাকে উঠালেন, কাঁধে নিলেন, নেওয়ার পর আমার রাসূলের দরবারে পৌঁছালেন। আমার নবী লাশটাকে দেখে চোখের জল ফেলে দিল। যার বিবাহ আমি পড়িয়েছি, এই বাসর রাত্রে ঘরে স্ত্রীর কাছেও যায়নি, আমার মহাব্বতে ভালোবাসায় যুদ্ধের ময়দানে চলে শহীদ হয়েছে, আজকে জুলাইবির জানাজাটা আমি পড়িয়ে দেব। জোরে বলুন শুভ। যার জানাজা দয়ার নবী পড়াইবে না, তার ভাগ্যটা কত ভালো রে। আমার নবী জানাজা পড়াইবে আব্বা, কিন্তু আসমান দেখে মেঘলা হয়ে গেছে, আসমানে দেখে সূর্য দেখা দেয় না, বৃষ্টি নেমে আসে আব্বা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবারে দেখেন পায়ের আঙ্গুলের ভরে হাঁটতেছেন। কিসের ভরে? কিসের ভরে? পায়ের আঙ্গুল বুঝেন তো? পায়ের আঙ্গুলের ভরে হাঁটতেছে এড়িকে উঠিয়ে। সাহাবারা প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো, ও মায়ার নবী আপনি এই রকম কেমনে হাঁটেন? ইয়া রাসূলুল্লাহ অন্য অন্য দিন তো আলাদা হাঁটেন, কিন্তু আজকে পায়ের আঙ্গুলের ভরে হাঁটতেছেন। আমার নবী বলেছিলেন সাহাবারা রে, এ সাহাবারা তোমরা জানোনি ইনি হচ্ছেন জুলাইবির লাশ, আমি জানাজা পড়াইবো, এই জানাজায় শরীক হওয়ার জন্য আমার আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে পাঠায় আছে। লক্ষ লক্ষ ফেরেশতা এই জানাজায় পাঠিয়েছে, আর এর জন্য আমি পায়ের আঙ্গুলের ভরে হাঁটতেছি, কেননা পা রাখার জায়গা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মায়ের নবী রহমতুল লিল আলামিন নবী যখন কবরের মধ্যে হযরতে জুলাইবিকে রাখলেন, বাবা কবরটা এমন হয়েছে আব্বা মুশকে আম্বরের চাইতে খুশবু ছড়িয়ে গেছে। জোরে বলুন। আমার নবী অনেকক্ষণ দেরিতে উঠলেন কবর থেকে। আমার নবীকে সাহাবারা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ অনেকটা দেরি কেন করলেন? আমার নবী বলছেন শোনো, সমস্ত জান্নাত থেকে হুর কিলমা এই হযরতে জুলাইবির জিয়ারতের জন্য কবরে ভিড় লাগিয়ে দিয়েছিল। আল্লাহু আকবার কর।
বাবা এই মুহূর্তে বলা মানে কি খুব কঠিন ব্যাপার, কেননা রাত্রি 1টা বাজে, কেননা আমি ওয়াদা করেছি 10টা মিনিটের সময়, কেননা প্রায় 1টা বাজতে চলেছে। আব্বা জি, আপনারা শুনতে রাজি আছেন? আর রাজি আছেন? কিন্তু সবারই সমর্থন নাই। ভোটে জিততে আমি পারবো না, আমি হেরে যাব, হেরে যাব। বলবো একটু মহব্বতের দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা। গভীর মনোযোগ শুনবা বেটি, তোমরা তো তখন থেকে জীবনী শুনলা, কিন্তু নিজেকে বদলাবার চেষ্টা করো বেটি, চেষ্টা করো, কেননা একদিন কবরে আপনাকেও চলে যেতে হবে বেটি। কিন্তু তুমি জান্নাত চাও কি চাও না বেটি? যদি জান্নাত চাও বেটি, যতই তুমি সাজদা করো, যতই তুমি ইবাদত করো, তোমার ইবাদত তো ইবাদত করা হবে, কিন্তু তোমাকে জান্নাতে কেউ যেতে দিতে পারবে না। কেননা আল্লাহর নবী বলেছে বেটি রে, যদি তুমি জান্নাত যেতে চাও বেটি, তাহলে পৃথিবীর জমিনে 4টা জিনিস করে যাওয়া। 1 নম্বর হচ্ছে নামাজ, 2য় নম্বর হচ্ছে রোজা, 3য় নম্বর যাকাত, 4র্থ নম্বর স্বামীর সেবা। যদি তোমরা এই 4টা জিনিস করে নিতে পারো, ইয়াকিনান তোমরা জান্নাতি। বেটি তুমি এমন তো কথা বলো, তুমি জান্নাতে যেতে পারবে না। তুমি জান্নাতে তখনই যেতে পারবা তোমার যেদিন স্বামীকে রাজি করবা। 5 গ্রামের মানুষ মা আমার, যখন তোমরা একটা কথা বলি, তোমরা তোমাদের স্বামী যখন বিদেশে যায়, ঘর থেকে বাড়ি থেকে বেরিয়ে যায়, কেউ টুকটুকি চালায়, মাঠে চলে যায়, কোন কোন জায়গায় যায়, অনেকে মা আছে তার স্বামীকে গালি গালা দেয়, ঠিক না বেঠিক? তুমি যেন ফিরে না আসো, তোমাকে দেখতে মনে করে না, জীবনে ফিরে আসবে না, তোমার মুখটা দেখতে মনে করে না। এরে মা, একটা কথা মনে রাখবা মা, যেই স্বামীটাকে গালি দিয়ে বাড়ি থেকে বের করে দিলা, আল্লাহর কসম জানি না যদি বিজলি পড়ে মারা যায়, যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কোনো কারণে যদি বাড়ি না ফিরে, ও সারা জীবনের মতো যদি চোখ বন্ধ করে নেয়, বেটিরে তোর 5 পয়সা মূল্য পৃথিবীর জমিনে নাই। আছে বলেন? অনেক বৃদ্ধা মাকে আমি বেওয়া মহিলাকে জিজ্ঞেস করেছি, টাকা পয়সা সব আছে, আমি বলেছি বোন বলো কেমন কাটছে রাত, কেমন কাটছে দিন? বলে ভাই মাওলানা রে, অনেক টাকা কামাচ্ছি, আমিও চাকরি করি, আমার স্বামীও করতো, কিন্তু আমি তো অনেক ইনকাম করি, কিন্তু ইনকাম করে শান্তি নাই, আমি যে শান্তি পাবো সেই শান্তির মানুষটাই জগতে নাই। মারে তোমার তো শান আল্লাহ এতটুকু উঁচু করেছে, তুমি জান্নাত পেতে চাও, একটা কাজ করবা, তোমার স্বামী যখন দোকান থেকে বাড়ি ফিরবে, মাঠে থেকে বাড়ি আসবে, একটা কাজ করবা বেটি, তোমার স্বামী যখন বাড়িতে যাবে আর আপনারা যখন ভাই আপনার বাড়িতে যাবেন, সর্বপ্রথমে আপনি বাড়িতে আমার নবীর সুন্নাতটুকু আদায় করবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা আমার একটা কথা আপনাকে মনের ভাইয়ের মতো বলে যাচ্ছি আজকে, আপনার আমি ছোট্ট ভাই বলছি, একটু গভীর মনোযোগ শোনো ভাই। বিরিয়ানি তো খাবা, কিন্তু খাওয়ার আগে কিছু মাল ভরে নিয়ে যান। আপনার আমি ছোট ভাই বলছি, আপনারা হচ্ছেন আমার গর্ভধারিণী মা। বেটিরে তোমরাও গভীর মনোযোগ শুনবা, ভাই আপনারও শুনবেন। আপনারা জীবনটাকে বদলাতে চান, আল্লাহর কসম আমার নবী বলেছেন, যখন বাড়িতে যাবারে সর্বপ্রথমে বাড়ি আলীকে, বাড়ির মানুষকে, পরিবারকে সালাম করবা, যখন যেখান থেকে আসবে সেখানে সালাম করবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম বলে কটকটি মারবে, গেট খুলবে আপনার স্ত্রী, স্ত্রী উত্তর দিবে মুচকি মেরে ওয়া আলাইকুমুস সালাম। যদি মুখটা ভারী করে থাকে, দাও মুখে কাচাত করে কি মুখটা ফাটিয়ে দিবা, কেননা মুচকি হেসে উত্তরটা দিবা। উত্তরটা দিবা যখন মহব্বত বেড়ে যাবে, ঘরের ভিতরে ডাকবা,
স্বামী মাঠে থেকে এসছে, ঘাটে থেকে এসছে, অনেক পরিশ্রম করে এসেছে। যাদের 3টা 4টা মেয়ে হয়ে গেছে দুঃখ পাবেন না। আল্লাহর কসম আমার নবী বলেছেন, যার বাড়িতে মেয়ে হয়েছে তার বাড়িতে রহমতের দরওয়াজা খুলে গেছে। আমার নবী বলছেন কখনো কখনো মেয়ে ভারী না, কেননা আল্লাহ কত মেহেরবান দেখেন। যার বাড়িতে মহিলা হয় অনেকটা বোঝ কমিয়ে দেয়, যার বাড়িতে ছেলে হয় দেখবেন দেখবেন যখন আকিকা দেয় ডাবল ভাগ দেয় কিনা, কথা বলেন, ডাবল ভাগ দেয়। আর মেয়ে যখন হলো তাহলে সিঙ্গেল ভাগ। আমার আল্লাহ দেখেন কত গফুর রাহিম, একটা ভাগ কমায়া দিলে বলে শোনো রে বেটি তোমার রহমত, বাড়িতে যার মেয়ে আছে তারাই তো খুশনসিব রে, কখনো দুঃখ প্রকাশ করবে না যে আমার 4টা মেয়ে হয়েছে 5টা মেয়ে হয়েছে, আল্লাহ কি দেখতে পাই না, নাউজুবিল্লাহ, এই কথাগুলো বলবে না। আল্লাহর কসম দেখবে যার বাড়িতে 5টা 6টা বেটি হয়েছে, আল্লাহর কসম দেখবে গায়েব থেকে আল্লাহ তার ব্যবস্থা করে দিতে আসে। মুসলমান একটা কথা মনে রাখবা, যখন দেখবা যার বাড়িতে বেটি আছে, যখন বাড়িতে ঢুকে রে, আমরা কিষান মানুষ জানি সারা দিন দোকানে ঘাটে মাঠে থাকি, আমরা চাকরি করে বাড়ি যখন ফিরি আল্লাহর কসম এতটা ক্লান্ত হয়ে থাকি, আর যখন বিটি সামনে আসে আব্বু আসসালামু আলাইকুম, কসম খোদা রে সমস্ত ক্লান্তটা দূরে চলে যায়। কথা ভুল বললাম, ভুল বললাম। যার বাড়িতে বেটি আছে ভালোবাসো, কেননা আল্লাহ নবী বলেছেন তাকে ভালোবাসতে শিখো। আব্বা আরেকটা কথা বলে দিচ্ছে, আপনার স্ত্রীকে সালাম দিলেন, এই বেটি আপনার কি দায়িত্ব, আপনার স্বামী যখন ঢুকবে হাতটা ধরে গিয়ে একটা চেয়ার দিবে, চেয়ারে বসিয়ে দিবে, বসিয়ে দেওয়ার পর গরমের সিজন তো লাইন নাই, একটু হাওয়া করে দিবা, ফ্যান চালিয়ে দেওয়া, এরকম হাওয়া করে দিবা। যদি আপনার স্বামীর ঘামগুলি বেরিয়ে থাকে তখন তুমি তোমার আঁচল দিয়ে এইভাবে মুছিয়ে দিবা। আল্লাহর কসম স্বামী যদি অনেক অন্যায় অত্যাচার করে, যখন দেখবে আমার স্ত্রী এরকম ব্যবহার করে, পাথরের মতো মোমের মতো গলে যাবে। আল্লাহর কসম বেটিরে চেয়ার দিবা, ঘামগুলি মুছিয়ে দিবা, এবার 1 লোটা জল দিবা। বাবা লোটা বুঝেন তো, লোটা বলে নাকি গো আপনাদের এদিকে বীরভূমে লোটা বলে তো, লোটা দিবে, লোটাতে 1 ঘটি পানি দিবে, পানি দেওয়ার পর এবার স্বামী কি করবে, এবার হাওয়া করে দিলা, এবার কি করবা বেটে, তোমার স্বামীর পা দুটাকে উঁচু জায়গায় রাখবা, উঁচু জায়গায় রেখে পাটাকে ধুত করে দাও। আল্লাহর কসম তুমি জান্নাত চাও কিনা, তুমি যদি জান্নাত পেতে চাও এই আমলটা আজ থেকে শুরু করে দিবা। বাড়িতে শ্বশুর নাই শাশুড়ি কেউ নাই, কিন্তু সিঙ্গেল স্বামী স্ত্রী আছে, আজ থেকে চালু করে দাও, পাটাকে ধুত করে দাও, এমন করে ধুত করো, এবার পায়ে দিয়ে এবার আঁচল দিয়ে যেন পাটাকে পুছে দাও, পাটাকে মুছে দিলা, এবার পাটি বিছিয়ে দাও। পাটি এদিকে কি বলে, পাটি বলে না কি বলে, পাটি বলে তো নাকি, পাটি বলে, পাটি বিছিয়ে দাও, পাটি বিছিয়ে দেওয়ার পর রাস্তার খান লাগিয়ে দাও, অনেক রকম খাবার আইটেম রেখে দাও, হাতে করে পাংখাটা নিয়ে হাওয়া করবা, নিজে হাতে তুলে তুলে দিবা বেটি, এবার খাবার গুলি দিবে তুলে তুলে, বাবারে যখন বিভিন্ন রকম খাবার গুলি দিবে, এবার স্বামী যখন খাবে, এ বেটা এ বাবা 5 গ্রামের 5 গরিয়ার মানুষ নাকি গো, 5 গাছিয়ার মানুষ, আপনি যখন আপনার স্ত্রী এরকম করবে, বাবারে আমার নবীর সুন্নাতটুকু আপনারা আদায় করবেন। আমার নবীর সুন্নাত কি রে আব্বা, খেতে খেতে আমার নবী মুস্তাফা আম্মা খাদিজাকে খাইয়ে দিতেন, আম্মা আয়েশাকে খাইয়ে দিতে। আপনি কখনো খাইয়েছেন, খাইয়েছেন গো বেটিরে, যখন খাবার দিবে বেটি তখন স্ত্রীকে খাইয়ে দিবে। আব্বা আজ থেকে স্টার্ট করুন, আপনার স্ত্রীকে 1 লোকমা খাইয়ে দাও। আল্লাহর কসম স্ত্রী 3টা জায়গায় চুমন দিবা। 1 নম্বর জায়গা হচ্ছে কপালে চুমন দিবা, 2য় নম্বর হচ্ছে হাতের উপরে, ডান হাতের উপরে চুমন দিবা, আর একটা চুমন দিবা এমন জায়গায় আল্লাহর কসম যেটাতে গাল বলে, গাল নরম মাংস, এরকম ফের জিসিবি দাঁত দিয়ে কামড়ে লিয়েন না। কি বলেন, ঘুম ভাঙছে আপনাদের, ঘুম ভাঙছে? জিসিবি দাঁত বের করে জোরে কামড়ে নিবা না, নবীর সুন্নাত মোতাবেক চস করে একটু চুম্মা দিবে, এখানে দিবে, এখানে দিবে, হাতের উপরে চুমন দিবে। আল্লাহ নবী বলেন, সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ স্ত্রীকে 3টা জায়গায় চুমন দিলে কি হবে? আমার নবী মায়ের নবী বলছেন, সাহাবারা রে এরকম যদি স্ত্রীর সাথে ব্যবহার করো, আল্লাহর কসম মহব্বত ভালোবাসা বেড়ে যাবে।
মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। সেই বাড়িতে সংসার সুখী হয় রমণীর গুণে। একটা নারী সংসারকে গড়িয়ে তুলতে পারে, আর একটা নারী ভেঙে তহস নস করে দিতে পারে। তিনটা কারণে নারীর সংসার ভেঙে যায়। আব্বা দিলের খাতায় নোট করো বেটি, এই বেটি, এই বেটি, দিলের খাতায় নোট করে যাও। তিনটা কারণে সংসার জলময় হয়ে যায়। এক নম্বর হচ্ছে যেই নারী দেখবা বেশি জিদ করে, জিদ, জিদ বুঝেন তো, বেশি জিদ করবে, দেখবা সংসার গড়িয়ে তুলবে না, সংসারটা ভেঙে যাবে। আবার দ্বিতীয় নম্বর হচ্ছে যেই নারী স্বামীর সাথে তর্ক করবে, স্বামী কিছু যদি বকনে দেয়, ওই স্ত্রীটা যদি পাল্টা জবাব দেয়, আমি যাবো না তো, তোমার বাপের কি হলো, এটা হলো ওটা হলো, এই যে তর্ক যদি করে, কসম খোদা সংসার ভেঙে যাবে, জোড়াবে না। তৃতীয় নম্বর বলছে যে এই স্ত্রী মা বাবার বাড়ির পরামর্শ দেয়, শ্বশুর বাড়িতে দালালি করবে, শ্বশুর বাড়িতে রাজত্ব চলাবে, ও এই সংসারটা জীবনে জড়াবে না, ভেঙে তহস নহস হয়ে যাবে। এই বেটি, তোমার যখন বিয়ে হয়ে গেছে মনে করবে ওটাই আমার বাড়ি, ওটাই শেষ, এটাই শেষ, এটাই চূড়ান্ত। মায়ের কথা চলবে না, বাবার কথা চলবে না, যা আছে সব কথাগুলি পচাতে হবে তোমাকে। চলবে না, চলবে না। মনে করে নাও যখন তুমি যাবা সব ভুলে যাবা, বাবা মা বলে সব, কিন্তু স্বামীকে বলবা স্বামী গো সব কিছু তো আমি তোমার জন্য কুরবান করেছি। যদি স্বামী অন্যায় অত্যাচার করে, বাবা এবার খাইয়ে দিবা মহব্বতে, খাইয়ে দিবা মহব্বতে, মহব্বত বেড়ে যাবে। তিনটা জায়গায় চুমন বললাম, 1 2 3, তিন জায়গায় চুমন দেবা স্ত্রীকে। আর একটা কথা বলে দিলে, ও আব্বা আল্লাহর কসম এইগুলো করবা, কিন্তু রাত্রে যখন ঘুমাবা একটা বড় বালিশে ঘুমাবা, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী একটা বালিশে ঘুমাবা। এই ঘুমালে কি বেনিফিট আছে? আল্লাহর রাসূল বলছেন সাহাবারা বিতর্ক করবা না, তোমরা জেনে নাও এক বালিশে ঘুমালে স্বামী স্ত্রী মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। 5 গাছের মানুষ বলবে বেটা আফজাল, ও ত্রিস্কো বৈদ্য বস্কবল বলবে বেটা মুফতি আফজাল সাহেব রে, তোমাকে তো 20 বছর আগে আসা দরকার ছিল আমাদের গ্রামে। কেননা বাবা যেদিন থেকে বুড়ো হয়েছি, বাবা যেদিন থেকে বয়স্ক হয়ে গেছে, তোমার চাচি তো আমার কাছে ঘুমায় না। কি করে না? ঘুমায় না। এই তো বিছানা আলাদা করে দিয়েছে, কিন্তু আজ থেকে যে টাইট করে দিবে। এই মুফতি সাহেব বলেছে এক বালিশে ঘুমাও না তো, এক বালিশে ঘুমাবা, মহব্বত বেড়ে যাবে। আর একটা কথা বেনিফিট বলে দিচ্ছি বেটি রে, শোন, তোর স্বামী বদমাশি করে, তোকে বিবাহ করেছে কিন্তু লাইন মারছে অন্য জায়গায়। হ্যালো, স্ত্রীকে বিবাহ করেছে, স্ত্রীকে সময় দেয় না, লাইন মারছে অন্য জায়গায়। পরের ভাবিকে ফোন করছে, হ্যালো কেমন আছো, বিউটির মা ভালো আছো নি? বলে হ্যাঁ খুব ভালো আছো। স্ত্রী কল দিয়েছে, স্বামী গো কেমন আছো? এই তুমি দেখতে পাও না আমি বিজি আছি, এটা করছি ওটা করছি, তুমি কল করার সময় বলি। রাগ করে ভয়ে রেখে দিয়েছে বোন। স্ত্রী বেচারা ভয় খেয়ে গেছে, কি করা যায়? এবার বাবা পরের বাড়ির স্ত্রী ফোন করেছে, পিঙ্কির মা, হ্যালো বল্টুর বাপ কেমন আছো? আরে কি বলবো, খুব ভালো আছি, কেমন আছো? এবার দোকানে বসে আছে, চালের দোকানে, হ্যাঁ 50 টাকা কিলো চাল, এই 10 টাকা কিলো আলু, এই বেগুন 10 টাকা কিলো। হ্যাঁ হ্যাঁ কেমন আছে? হ্যাঁ একটু বিজি আছিল। হ্যালো, তখন তোমার বিজি কাটে না। এইরকম বেটাকে তার পিছায় লাঠি মারা দরকার আছে না নাই? যে স্ত্রীটাকে বিবাহ করেছো তাকে মানতে শিখো, তাকে ভালোবাসো। তোমার স্বামী বদমাশি করে, আমলটা কি করবা? এবার অনেকের স্ত্রী আছে স্বামী বিদেশে গেছে, দিল্লি গেছে, কেরালা গেছে, বোম্বাই গেছে, খাটার জন্য, তোমার সুখের জন্য মাথার ঘাম পায়ে তুলে দেয়। এই বেটি যখন 50 কেজির সারিয়া চাড়ের আছে, ওকে মাকে, তোমাকে যদি ছাড়তে হয় তুমিও বাপ স্বীকার করে ছাড়বে। তুমি ফিরির খেয়েছো বাড়তে বসে বসে, তুমি বলে স্বামীকে রাগ দেখাও। এবার কি করছে বাবা, 50 কেজি রসারে। এবার স্বামী কল করছে, আমার স্ত্রীকে একটু কল করেছি দেখি, হ্যালো হ্যালো কেমন আছো? এই তুমি ব্যস্ত আছি, আমি রান্না বান্না করছি, তুমি দেখতে পাও না? ছেলেকে স্কুলে পাঠাবো, এটা করবো ওটা করবো। আরে বাপরে, এবার বেচারা ভয়ে ফোন রেখে দিয়েছে। পরের বাড়ির দেওর ফোন করেছে, হ্যালো কেমন আছো, আমাকে কেমন লাগে দেখতে? বলে তোমাকে বড় স্মার্ট লাগে। নাউজুবিল্লাহ। আরে এইরকম বদমাশের ধোলাই করা দরকার আছে না নাই? যদি ধরা পড়ে যায় এমন করে মারবা, এমন করে মারবা যে যেখানে আয়না তো দেখতে যা না পারে, আয়না তো দেখতে যা না
তারে এমন করে মারবা, এরকম বদমাশি করলে স্ক্রিনটা যে মোবাইলে দাস খারাপ করে দিয়েছে ভাই। এমন কথা বলে শুনবে, তোমার স্বামী বদমাশি করে, কি একটা আমল করবা বেটি, একটা আমল করবা। কি আমল? এই আমলটুকু করবা, যখন রাত্রের বেলা ঘুমাবা একটা বড় বালিশে ঘুমাবা, তোমার মাথার চুলগুলিকে ঝুঁটিটাকে খুলে বালিশের উপরে বিছায়া দেবা, আর স্বামীকে বলবা, স্বামী গো আমার মাথার চুলের উপরে ঘুমাও। আল্লাহর কসম 41 দিন যদি এই আমলটা ব্যবহার করে আমার বোনেরা, তোমার স্বামী দুশ্চরিত্র ছেড়ে তোমাকে ভালোবাসতে শিখবে রে। আব্বা অনেক কিছু হলো নাকি? অনেক কিছু হয়েছে, মশলা মাথায়। এমন একটা মানুষ স্বপ্ন দেখছে আগুনের স্বপ্ন দেখলো, খবরে মশহুর, খবরে মুতাওয়াতির। বুঝতে পারলেন? খবর সত্য হয়, খবর মিথ্যা হয়, স্বপ্ন মিথ্যা হয়, স্বপ্ন সত্য হয়। যদি কেউ দয়াল নবীর চেহারা দেখে, আমার নবীর যদি চেহারা দেখে স্বপ্নের মাধ্যমে, গোয়াকে উনি সত্যই দেখলো। জোরে বল, এটা হচ্ছে সত্য স্বপ্ন। কেননা শয়তান রূপ ধারণ করতে পারে না। মানুষ যখন ঘুমায়, আল্লাইল নিসফুল মউত, অর্ধেক মৃত্যু ঘুম। মানুষ ঘুমিয়ে যায় তখন শয়তান অনেক দিক থেকে চারিদিকে ধাওয়া করে। দেখবে কখনো আগুনে পুড়ে মারা গেলাম, কখনো দেখবা দুশ্মন ধাওয়া করে, কখনো দেখবা আরো কিছু করে। বাস্তবে কিছু না, এটা স্বপ্ন সত্য মানা যাবে না। কখনো সত্য হয়, কোনটা মিথ্যা হয়। স্বপ্ন সবটা সত্য হয়। বেটি ওই মহিলা পায়ের সুতা পরা যায় যাচ্ছে, কালো সুতা পরে। কখনো দেখবেন যাদের রগ ফুলে গেছে, জন্ডিস হয়ে গেছে। কখনো কখনো দেখবেন অনেক পায়ে হাতে ব্যথা করে না, এরকম করে কিনা? আমি মহিলাকে জিজ্ঞেস করি, আরে তোর পায়ে কেন এরকম ধাগা বাঁধা? তুই এত সুন্দর মানুষ, আর পায়ে কেন তোর কালো ধাগা এরকম? পায়ে তোর তোড়া নাই? বলে হুজুর ওটা জানতে পারবেন না, ওটা এর জন্য বেঁধেছি। কেন? পায়ে হাতে ব্যথা করে বলে বেঁধেছি। বলে ঠিক আছে, বাধা যায় যাচ্ছে, কেন না? কিন্তু এই মাজারের ফিতে বেটা ছেলে বেটি ছেলে কাউকে বাঁধা জায়েজ নাই, এগুলো বাঁধা যাবে না। তোমার রাগে কেন ব্যথা করে, কেন বাঁধো? তোমার সমস্যা হচ্ছে তুমি নামাজ পড়ো না, বেনামাজি। তুমি রাত্রে 8টার সময় ঘুম থেকে ওঠো, সকালে এটা হিন্দু মা যখন উঠে লেফট রাইট লেফট রাইট লেফট রাইট করে, গাছের 7 রকম ফুল, 7 রকম ফুল তুলে শিবের মাথায় জল ধরে ঠং ঠং করে ঘন্টি মারে। একটা হিন্দু মা, তাকে আমি স্যালুট জানাই। কিন্তু তুমি মুসলমানের বেটি, বেনামাজির বেটি, বেনামাজি। তুমি 8টার সময় ঘুম থেকে ওঠো, মনে হয় দেখবেন চেহারাতে মুইতে দেশে শয়তানে খাপড়াইছে, ডাকনি উঠলো, ডাকনি। কথা ভুল বললাম? আবার বলছো হুজুর বরকত হয় না। তোর বরকত কি করে হবে? সকালবেলা তো ওই ফারিস্তা তোর রহমতের থালিটা ঘুরিয়ে নিয়ে চলে গেছে। বলে হুজুর একটা তাবিজ দেন। আরে হুজুর তাবিজে যদি তোর বাড়িতে বরকত হতো, হুজুর 7,000 আর 5,000-এর ভেতরে তোর মসজিদে এই নামাজ পড়াইতো না, বাড়িতে তাবিজ লিখে লিখে বড় লোক হয়ে যেত। ঠিক কিনা বাবা? আচ্ছা, আপনারা খুশি আছেন, রাজি আছেন? একটু আল্লাহু আকবার বলেন তো আপনারা। এরকম রূপরামপুরের মানুষ দিওয়ানা, কিন্তু আজকে আমি সত্য দিল থেকে পাঁচগাছিয়ার মানুষকে তহদিল থেকে মোবারকবাদ পেশ করছি। আগামীতে যদি আমাকে কোনোদিন ভাগ্যে আল্লাহ লিখে, তাহলে 10টার পরে বা 9টার পরে দিবেন, তাহলে ওয়াজ শুনতে পাবেন বাবা। কিন্তু 12টায় 1টার পর ওয়াজ দিলে বাবা ওয়াজ খাওয়া হয়। কিন্তু আপনাদেরকে আবারও মেহে মোহাম্মদ, আপনাদেরকে মোলাইকে মোবারকবাদ পেশ করছি, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। এই রাত সোয়া 1টা তো আপনাদের দিল এবং জাগা মোহাব্বত রয়েছে। জোরে বলুন।